সব জল্পনা কল্পনা শেষে অবশেষে কিন্তু শুরু হয়ে গেছে বিসিবির বহুল কাঙ্ক্ষিত সেই মিটিং, যে মিটিং ঘিরে কিন্তু দেশের ক্রিকেটে কিন্তু নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। দর্শক, আজকের এই মিটিং এ ঘিরে কিন্তু দেশবাসীর চোখ কিন্তু আজকের এই বিসিবির দিকে। আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি সদ্য শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ পর্ব এবং টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরে কিন্তু আসলে তার পরপরই এই মিটিংটা ঘিরে কিন্তু ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তাদের কিন্তু ব্যাপক আগ্রহের একটা জায়গা রয়েছে, কারণ আজকের বিসিবির মিটিং এ কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলে আসতে যাচ্ছে। যেমন বিসিবির যিনি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, তিনি কিন্তু আসলে গণমাধ্যমে জানিয়েছেন যে এই বোর্ড মিটিং এ কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে বড় একটা আলোচনা হবে এবং সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কেমন পারফরমেন্স করেছেন এবং বিশ্বকাপে আর বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু এই বোর্ডের মধ্যে কিন্তু ব্যাপক রকমের একটা আলোচনা হবে এবং সেই সাথে আরো বেশ কিছু ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যেমন ব্যাটিং কোচ, বাংলাদেশের যিনি ব্যাটিং কোচ রয়েছেন ডেভিড হেম্প, তার ব্যাপারে কিন্তু বিসিবির বড় একটা অংশ কিন্তু নাখোশ আসলে, এবং এর কারণটা হচ্ছে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বাংলাদেশের বোর্ড পরিচালক যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি খুশি, তবে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের প্রতি কিন্তু বড় একটা অংশ নাখোশ। সুতরাং তাকে না রাখার ব্যাপারে কিন্তু, তার সাথে আর চুক্তি নবায়ন করার না ব্যাপারে কিন্তু একটা বড় রকমের সিদ্ধান্ত আসতে পারে। তবে সবচেয়ে যে জায়গাটা ঘিরে বেশি আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরে সিংহে। বাংলাদেশ দল সুপার 8 থেকে ছিটকে যাওয়ার পরে এবং বিশ্বকাপ পর্ব শেষ হওয়ার পরে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে যে হাথুরে সিংহের সঙ্গে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে চুক্তি করবেন নাকি বরখাস্ত করবেন। মোটামুটি কিন্তু গণমাধ্যমে একটা গুঞ্জন চলছে, যদিও হাথুরে সিংহেকে এখন পর্যন্ত কিন্তু আগামী ফেব্রুয়ারিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেই পর্যন্ত কিন্তু হাথুরে সিংহের চুক্তি রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন হাথুরে সিংহের বর্তমান বেতন কিন্তু আসলে $32,500, অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু তিনি $32,500 করে পান। সেক্ষেত্রে যদি এখনই হাথুরে সিংহেরকে বাদ দিয়ে দেওয়া হয় এবং হাথুরে সিংহকে যদি বিদায় করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বোর্ডকে প্রত্যেক মাসে কিন্তু এই $32,500 এটা কিন্তু দিতে হবে। সুতরাং এমন একটা আলোচনা এসেছে যে বরখাস্ত কিন্তু হতে পারেন। পাশাপাশি আরো বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু আজকের বোর্ড সভায় নেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে। যেমন শেখ হাসিনার যে ক্রিকেট স্টেডিয়ামটা রয়েছে, সেই শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো যে উন্নয়ন এবং শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আসলে কতটুকু কাজ শেষ হয়েছে এবং আর কি কি করা হতে পারে সেই বিষয়ে কিন্তু বড়সড় একটি আলোচনা হবে, এরকম কিন্তু আভাস আমরা পেয়েছি। পাশাপাশি দেশি কোচদের ব্যাপারে কিন্তু আরেকটি ভালো রকমের সিদ্ধান্ত আসতে পারে। বরাবরই কিন্তু দেশের ক্রিকেটে বলা হয় যে বিদেশি কোচদের বেতন বেশি, সেই তুলনায় দেশি কোচদের বেতন অপেক্ষাকৃত কম। তবে বিসিবির একটি অংশ কিন্তু চাচ্ছেন যে কাঠামো রয়েছে, বেতন কাঠামো, সেই কাঠামোতে কিন্তু দেশি যারা কোচ রয়েছেন তাদের বেতন কাঠামো বাড়ানোর পক্ষে। শেষ পর্যন্ত যদি এই বেতন কাঠামো একদম অনুমোদন দিয়ে দেন বিসিবি সভাপতি, সেক্ষেত্রে কিন্তু দেশি কোচদের বেতনও কিন্তু বাড়তে পারে। অন্যদিকে আরেকটি ব্যাপার নিয়ে কিন্তু মোটামুটি দেশের ক্রিকেটে আলোচনা এবং গুঞ্জন চলছে, সেটি হচ্ছে সুপার 8-এ ভারতের সাথে আফগানিস্তানের সাথে বাংলাদেশ যে ম্যাচটি খেলেছিল জয়ের জন্য, বাংলাদেশের 12.1 ওভারে কিন্তু জয়ের একটি সম্ভাবনা এসেছিল। সেক্ষেত্রে জেতার চেষ্টা না করে বাংলাদেশ ক্রিকেট দল আসলে কেন সম্মানজনক জয়ের দিকে এগিয়েছিল, এই ব্যাপারটি নিয়ে কিন্তু বিসিবির পরিচালকদের মধ্যে, বোর্ড কর্মকর্তাদের মধ্যে কিন্তু একাংশের কিন্তু বড় রকমের একটি অসন্তোষ রয়েছে এবং এই প্রসঙ্গেও আসলে কিন্তু আলোচনা হতে পারে। এবং সেই সাথে এবারের বোর্ড সভায় কিন্তু ঢাকা মহাসড়কের পাশে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন স্টেডিয়াম কিন্তু করতে পারে এবং সেই জমি কেনার ব্যাপার নিয়ে কিন্তু ঢাকা মহাসড়কের পাশে জমি কেনার ব্যাপারটা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। এবং পাশাপাশি সবচেয়ে যে বিষয়টি নিয়ে
আলোচনা এখন বেশি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের যিনি বোলিং কোচ রয়েছেন মুস্তাক আহমেদ, তার ব্যাপারে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভীষণ রকমের পজিটিভ এবং এই বিশ্বকাপে বাংলাদেশ দলের আসলে বোলিং কোচের পারফরমেন্সে কিন্তু বিসিবির কর্মকর্তারা, বোর্ড কর্মকর্তারা কিন্তু ভীষণ খুশি এবং সেক্ষেত্রে কিন্তু বোলিং কোচ যিনি রয়েছেন মুস্তাক আহমেদ, তার সঙ্গে বাংলাদেশ কিন্তু একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে কিন্তু যেতে পারে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু গণমাধ্যম কর্মীরা আসলে জানতে পেরেছি এই ব্যাপারগুলো নিয়েই আসলে বোর্ড সভায় আজকে আলোচনা হবে এবং তিনটায় কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবির সেই বহুল আলোচিত যে মিটিং, সেই মিটিংটা কিন্তু শুরু হয়েছে। এবং দর্শক, আজকের এই মিটিং ঘিরে কিন্তু যারা ক্রিকেট প্রেমী যারা রয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেটের যারা খোঁজ খবর রাখেন তাদের কিন্তু ব্যাপক একটি কৌতূহলের জায়গা রয়েছে এবং মিটিং শেষে আসলে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিসিবির থেকে আসলে জানানো হবে যে এই সভায় আসলে কোন কোন ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে সবচেয়ে যেটা বড় ব্যাপার, এই বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সের নিয়ে আলোচনা, এটি কিন্তু আসলে এবারের বোর্ড সভায় আসলে আলোচনার মূল কেন্দ্রবিন্দু, এমনটা কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন আসলে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এবং সেই সাথে যেটা বলছিলাম যে আরো বেশ কিছু ব্যাপার, ক্রিকেটারদের নিবেদন নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে আপনারা নিশ্চয়ই জানেন জালাল ইউনুস তিনি কিন্তু বলেছেন যে সুপার 8-এ যাওয়ার পরে কিন্তু বাংলাদেশের পারফরমেন্সে আসলে খুশি তারা, কিন্তু তার এই কথার সাথে কিন্তু বোর্ড কর্তাদের অনেকেই কিন্তু একমত নন। সুতরাং একটা উত্তপ্ত মিটিং কিন্তু হতে পারে এবং বিসিবির যে বোর্ড কর্তারা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু মোটামুটি প্রবেশ করেছেন এবং সেই সাথে বিসিবির মিটিং কিন্তু এখন চলমান এবং মিটিং শেষে আসলে বিসিবি থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং সেই সাথে তখনই বোঝা যাবে হাতুড়ে সিংহের ভাগ্য আসলে কি হতে যাচ্ছে। হাতুড়ে সিংহের ভাগ্য কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু জানি যে আগামী যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ফেব্রুয়ারিতে 2025 সালে, সেই পর্যন্ত কিন্তু হাতুড়ে সিংহের সাথে বিসিবি চুক্তিবদ্ধ। সেক্ষেত্রে যদি হাতুড়ে সিংহকে না রাখা হয় কিংবা তাকে যদি ছাঁটাই দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে প্রত্যেক মাসে যে $32,500 দেওয়া হয় সেটা কিন্তু তাকে অবশ্যই দিতে হবে। সুতরাং তবে অনেকেই বলছেন বরখাস্ত করা হতে পারে, কারণ এই বিশ্বকাপের পারফরমেন্সে কিন্তু হাতুড়ে সিংহের উপরে পুরোপুরিভাবে কিন্তু খুশি নয় এবং বিশেষ করে আফগানিস্তানের সাথে 12.1 ওভারে জয়ের একটি সমূহ সম্ভাবনা সত্ত্বেও বাংলাদেশ কেন ডিফেন্সিভ মুডে চলে যেয়ে সম্ভাব্য একটা সম্মানজনক জয় দিকে ছুটলো, এটা নিয়েও কিন্তু মোটামুটি বোর্ড কর্মকর্তাদের বড় একটা অংশ কিন্তু ক্ষুব্ধ রয়েছে, যার কারণে আসলে এই প্রসঙ্গেও কিন্তু হাতুড়ে সিংহকে জবাবদিহি করা হতে পারে। এবং সেই সাথে সবচেয়ে যেটা বড় ব্যাপার, আরেকটা যেটা দেশি কোচদের কিন্তু বেতন বাড়ানোর পক্ষে কিন্তু একাংশ। মোটামুটি এই ছিল কিন্তু বিসিবিতে আজকে কি হতে পারে বিসিবির মিটিং এ, এটা নিয়ে কিন্তু এখানকার সর্বশেষ অবস্থা এই ছিল। দর্শক সঙ্গে থাকুক এবং বিসিবির মিটিং শেষে আসলে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে তাদের এই বোর্ড সভায় আসলে কোন কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিটিং বর্তমান চলমান রয়েছে, এখানকার বর্তমান অবস্থা কিন্তু এটাই ছিল এবং বিসিবির মিটিং এ এই ব্যাপারগুলো নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে।